ঝড়ে ক্ষতিগ্রস্ত ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ির মদন জোতের এসএসবির ক্যাম্প। গাছ পড়ে ভেঙেছে জওয়ানদের ঘর, ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাম্প এলাকা। গাছ পড়ে ভেঙেছে জওয়ানদের ঘর। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ির মদন জোতের এসএসবির ক্যাম্প। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির কাছ থেকে। ঋষি, এই বিষয়ে আরো একবার বিশদ জানবো। তোমাকে জানিয়ে রাখি, কাল রাতে দমকা ঝড়ো হাওয়াতে এবং ঝড়ো বৃষ্টিতে বিভিন্ন এলাকায় খড়িবাড়ি সহ শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন জায়গায় গাছ পড়ে কিন্তু বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় কিন্তু সেই এলাকাগুলিতে কিন্তু বিদ্যুৎ বর্তমানে নেই, তবে দ্রুত গতিতে কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, খড়িবাড়ি ভারত নেপাল সীমান্ত যে আছে সেখানে মদনজোত এলাকায় যে এসএসবি যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের উপরে ক্যাম্পের যে ঘর রয়েছে জওয়ানদের, সেই ঘরের উপরে কিন্তু গাছ পড়ে কিন্তু সেই ঘর কিন্তু ভেঙে যাওয়ার ফলে কিন্তু সেই জওয়ানদের ঘর কিন্তু এখন থাকার ব্যবস্থা করা হয়েছে পাশে একটি তাঁবু টাঙ্গিয়ে। তবে ভিতরে কিন্তু জওয়ানরা বেশ কয়েকজন জওয়ানরা ছিল, তবে হতাহতর কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখনো কিন্তু সেই বিভিন্ন জায়গায় এই গাছ পড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ রয়েছে, বিচ্ছিন্ন রয়েছে। তবে দ্রুত গতিতে কিন্তু সেই ক্যাম্প মেরামতির কাজও কিন্তু শুরু করেছে এসএসবি জওয়ানরা। পরবর্তী পদক্ষেপ তাহলে কি হতে চলেছে? এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে মেরামতি করার কাজে লেগে পড়েছে যে এসএসবি জওয়ানরা, তারা নিজেরাই কাজে লেগে পড়েছে। এবং তারা যে রাতে যে এখন যে তাদের থাকার ব্যবস্থা, পাশে একটি ক্যাম্প করা হয়েছে, মানে তিরপাল টাঙিয়ে একটি ক্যাম্প করা হয়েছে, সেখানেই কিন্তু জওয়ানরা রাতে থাকবে। একেবারেই ধন্যবাদ ঋষি। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ির মদন জোতের এসএসবির ক্যাম্প। গাছ পড়ে ভেঙেছে জওয়ানদের ঘর, ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাম্প এলাকার। সেই দৃশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সেই এসএসবি ক্যাম্প। গাছ উপড়ে পড়ে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে ক্যাম্পের একাংশ। আর এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত জওয়ানরা উদ্ধার কাজে লেগে পড়েছেন।